আসসালামু আলাইকুম। আমি শেখ মোহাম্মদ নজরুল ইসলাম। আপনারা আছেন আমার সাথে আমার চ্যানেল এক্সপ্লোর উইথ শেখ নজরুল। আসলে আহ, আমার পেজটা অনেক আগে থেকেই খোলা আছে, কিন্তু সময়ের অভাবে, তারপর কাজের ব্যস্ততা, সব কিছু মিলিয়েই ভিডিও করা বা ভিডিও এডিটিং করা কোনোটাই হয়ে উঠতেছিল না। আর শখের বশেই আসলে ব্যাপারটা করা, পেজটা খোলা বা ইউটিউবে একটা চ্যানেল আছে। তো আমি আসলে কন্টিনিউ করতে পারতেছিলাম না সময়ের জন্য। যেটা বলতেছিলাম যে সময়ের জন্যই আসলে করা হইতেছিল না। সময় এমন একটা জিনিস যে আস্তে আস্তে শুধু জীবন থেকে হারিয়েই যায়, সেটা আর ফিরে আসে না। তো ভাবলাম যে আবার একটু শুরু করি, নিজেকে নিয়ে একটু সময় দেই, আপনাদের সাথেও একটু সময় কাটাই। তো সব মিলিয়ে চিন্তা ভাবনা করে আবার একটু শুরু করলাম, এই আর কি। আজকে বের হইছিলাম, উদ্দেশ্য আসলে একটা মোবাইল ফোন কেনার জন্য, আমার ছোট ভাইয়ের জন্য। ওর নাম হচ্ছে তায়েফ, খালাতো ভাই। তো কথা বলতে বলতে আমি অলরেডি জাহাঙ্গীরনগর পর্যন্ত চলে আসছি। আজকে রাস্তা একদমই ফাঁকা, ঈদের পরে ছিল বৃহস্পতিবার। তা আমি যাচ্ছিলাম, আমার পাশে নীলাবতীকেও দেখেছেন, আমাদেরই আরেকটা বাইক, R15। তো ওইটা চালাচ্ছিল আমার ছোট ভাই, আর ওই যে পিছনে তায়েব বসা আছে। তো ওর একটা ফোন কিনতে হবে, এই উদ্দেশ্যেই আসলে পথে ছুটে চলা। আর আমি আরেকটা জিনিস এডিট করার সময় খেয়াল করলাম যে ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু মানে উল্টাপাল্টা ছিল আর কি, একটু নিচের দিকে ছিল। তো তারপরও ভাবলাম যেভাবেই এডিট করি, আপনারা আপনারা আছেন, আপনারা বুঝে নেবেন ব্যাপারটা। আর আমি তো নতুন, আমি আগেই বলেছি আপনাদের কাছ থেকে শিখবো, আপনারা আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। তো গাবতলী ব্রিজে চলে আসছি অলরেডি। মানুষ আস্তে আস্তে ঈদের ছুটি থেকে সেই ব্যস্ত শহরে, ব্যস্ত জীবনে ফিরে আসতেছে। তারপরেও গাড়ির চাপ তেমন একটা ছিল না, অনেক কম ছিল। আমরা আমাদের মতোই ছুটে চলেছি। রাস্তাটা খুবই ভালো লাগতেছিল। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে, লাস্ট কবে যে ঢাকা শহর এত মানে ফাঁকা দেখেছি, আসলে এটা মনে পড়তেছে না। খুবই ভালো লাগতেছিল। আবার মানুষ কর্মজীবনে ব্যস্ততার জন্য ফিরতেছিল, সেটা নিয়েও চিন্তাভাবনা করতেছিলাম। সব মিলে আসলে এরকম একটা সুন্দর দিন ছিল। আর আকাশটা অনেক পরিষ্কার ছিল। গাবতলী ছেড়ে গেলাম। কিন্তু মজার একটা ব্যাপার লক্ষ্য করলাম যে ২-৩ দিন আগে যে ঈদ চলে গেল, কিন্তু ঈদের কোনো মানে আমেজ বা গরুর হাটের যে একটা বাজে গন্ধ বা বাজে একটা নোংরা ব্যাপার, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, এগুলি কোনো কিছু পাই নাই, যে কারণে খুবই ভাল লাগছে। বাংলাদেশ সত্যিই অনেক উন্নতি করতেছে। রাস্তায় চলতে খুব ভাল লাগতেছিল। দেখতে দেখতে চলে আসছি বসুন্ধরা শপিং মলে। আমরা ঢুকতেছি, আমার আগে নীলাবতীকে নিয়ে ঢুকে যাচ্ছে আমার ছোট ভাই নোবেল আর তায়েফ। এখানেও তেমন একটা ভিড় ছিল না, পার্কিংয়ে ঢুকে গেলাম। পার্কিংয়ে ঢোকার পরে সব কিছুই কমপ্লিট করতেছিলাম। আপনারা দেখতেছেন আমি পার্কিংয়ে ঢুকতেছি মাত্র। এখান থেকে আমরা আমাদের পার্কিংয়ের টোকেনগুলি নিচ্ছিলাম। আর টোকেন নেওয়ার পর বাইকটা পার্ক করব। খুব খারাপ লাগতেছে, বেসিক্যালি খারাপ না, আফসোস লাগতেছিল যে আমি সার্চ দিয়ে আসলাম বসুন্ধরার হলিডে কবে। তো আমি সেই অনুযায়ী আজকে আসলাম, কিন্তু বসুন্ধরা শপিং মলটা আজকে বন্ধ ছিল। ঈদ হলিডে বেসিক্যালি। তো ঈদের পর এখনও খুলে নাই, যে জন্য আমি আবার এইখানে আমার এক ভাই ছিল, তো ওই ভাইকে নিয়ে যাচ্ছি আমি যমুনাতে, আবার যমুনা ফিউচার পার্কে। তো ভাবতেছি যে মোবাইলটা ওইখানেই কিনবো। ফ্লাইওভারে উঠে গেছি। উঠে যাওয়ার পর এইখানেও অ্যাজ ইউজুয়াল দেখতেছেন আপনারা, রাস্তা খুবই ফাঁকা, খুবই শান্ত, খুবই নীরব। তো ভালো লাগতেছিল আজকে ঢাকা সিটির ভিতরে বাইক চালায়া এত ভালো লাগতেছিল, মানে ফিলিংসটাই আসলে অসাধারণ ছিল। আর আবহাওয়াটাও খুব ভালো ছিল, ওরকম রোদ ছিল না। তো ওভারব্রিজ থেকে নেমে যমুনা ফিউচার পার্কের খুব কাছাকাছি চলে আসছি। তো নোবেল আর তায়েব সামনে চলে গেছে, ওদের
পিছনে পিছনেই যাচ্ছিলাম। আর আমার সাথে আছে আমার এক্স কলিগ, আমার ভাই বলতে পারেন, মশিউর ভাই। তো ওনাকে নিয়ে আমি যাচ্ছিলাম। যদিও চলে আসছি যমুনা ফিউচার পার্কের গেটের সামনে। তো ঢুকতেছিলাম। তো আমি ভাবতেছিলাম যে ওদের কাছে বাইকটা দিয়ে দিব, আমি একটু পরে হেঁটে হেঁটে আসবো। এর জন্য ওদেরকে একটু থামতে বলছিলাম। কিন্তু তো আমি তাইফ আর নোবেলকে সিগন্যাল দিলাম, তোমরা একটু দাঁড়াও, বাইকটা নিয়ে যাও। তো এটা দেওয়ার জন্য ওরাও থামছে। কিন্তু খুবই আফসোসের বিষয়, খুবই খারাপ লাগছে যে যমুনা ফিউচার পার্কটাও আজকে বন্ধ ছিল। সেম কারণ, ঈদ হলিডে। তো যাই হোক, পরে আর ওইখান থেকেও কেনা হইলো না। তো আমার কলিগ মশিউর ভাই, উনি আমাকে নিয়ে গেল এয়ারপোর্টের ওইখানে নতুন একটা শপিং মল হইছে। তো আমি ওই ফুটেজটা নিতে ভুলে গেছি, আবার ফোনটা নিতেও ভুলে গেছি। ওই যে একটা ব্যাগ দেখা যাচ্ছে, আমি বেসিক্যালি মোবাইলটার সাথে ব্যাগটা ফ্রি পাইছি একদম। তো ওইখানে গ্যাজেট অ্যান্ড গিয়ারের একটা ছিল, আউটলেট ছিল, ওইখান থেকে এই ফোনটা কিনে ব্যাক করতেছিলাম। ওভারঅল খুব ভাল লাগছে। আমি ফোনের ব্র্যান্ডের নামটা নাই বললাম, যেহেতু নতুন একটা ব্র্যান্ড প্রমোটিংয়ের ব্যাপার আছে, তো কী দরকার, থাক, নিজের মতোই থাকি। তো ব্যাক করতেছিলাম দিয়াবাড়ি দিয়ে, মাঝখানে আবার রূপায়ণ সেন্টারে আমার কলিগকে নামায় দিয়ে আসছি। তো দিয়াবাড়ি দিয়ে ব্যাক করতেছিলাম, এদিক দিয়েও ফাঁকা। অ্যাজ ইউজুয়াল আমি এক কথাই আরেকবার বলতেছি যে বাইক চালায় আজকে আসলে অন্যরকম একটা শান্তি লাগতেছে। মানে খুবই ভালো লাগতেছে যে রাস্তা ফাঁকা, কোনো সিগন্যালের তোয়াক্কা নাই, তারপর হচ্ছে যানজটের কোনো ব্যাপার নাই। তো এই কারণে বাইকটা চালায় খুব মজা লাগতেছে। আর দিয়াবাড়ির রাস্তাটা সবসময় টিকটকার বা ভ্লগার দিয়ে ভরা থাকে, আজকে তাদেরও কোনো দেখা মিলে নাই। ওভারঅল শান্তি আর শান্তি। তো অনেক কথা বলতেছি আমি আজকে, অনেক দিনের জমানো কথা, হয়তো এরকম একটা ব্যাপার। আর থাকবেই না কেন, আপনাদের সাথে কথা বলবো না, বলবো কার সাথে? বাসায় তো ফ্যামিলির সাথে সবাই কথা বলি আমরা, তো মাঝে মাঝে ফ্যামিলির বাইরে সবার সাথেই কথা বলতে হয়। আর আপনারাও তো আমার ফ্যামিলি, তাই না? আমার চ্যানেলের সাথে আপনারা জড়িত আছেন, আপনারা সবাই আমার ফ্যামিলিরই অংশ। আর হ্যাঁ, একটা কথা আমি আপনাদের সবাইকে বলবো, এটা মোটামুটি আমার ডেইলি ভ্লগের অংশ হিসেবে আপনারা নিতে পারেন। এখন থেকে ইনশাআল্লাহ নিয়মিত আপনাদের সাথে থাকার চেষ্টা করব, সব সময় ভিডিও আপলোড করার চেষ্টা করব। ওই যে দেখেন ডান পাশে পরিমণি ক্লাবটা যায়, পরিমণি ক্লাবের সামনে দিয়েই চলে আসছি। তো যেটা বলতেছিলাম, নিয়মিত আপনাদের সাথে থাকব, নিয়মিত ভিডিও আপলোড করব, ইনশাআল্লাহ ভিডিও করব। তো অবশ্যই আমাকে ফলো করবেন, সাপোর্ট দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাকে অবশ্যই আপনারা সবাই মনে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই আমি আপনাদের পাশে আছি, আপনাদের নতুন কিছু দেখানোর চেষ্টা করব। আমার ডেইলি লাইফটা বা কোথাও গেলে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এখন থেকে নিয়মিতই পাবেন, কোনো লেট হবে না, ডিলে হবে না, নিয়মিত ধরে রাখার চেষ্টা করব। থ্যাংক ইউ, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন। এখন ভিউটা এনজয় করেন বা রাস্তাটা একটু দেখেন, আশা করি খুব ভালো লাগবে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কেউ কথা রাখেনি, ভালোবাসেনি, কেউ চুপি চুপি পায় কাছে আসেনি, কেউ গোধূলি বেলা দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি, আর ডাকেনি। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চায়।